দেখো বলছে, দেখো ঠিক মতো পরস্পর সাজে, তাহলে 18.2, ঠিক আছে। আজকে যেটা আছে লেসন সেটা হচ্ছে কি 18.2, ঠিক আছে, 18.2, ঠিক আছে। দেখো কী বলছে, আগে অঙ্কগুলো বুঝে নেওয়া, ঠিক আছে, নাহলে কিন্তু কোনো সমস্যা হবে। বলছে আমরা আমরা চার আমরা 4টি বর্গাকার রঙিন কাগজ নেবো, ঠিক আছে। এই কাগজগুলো নিয়েছে একটা বোর্ডের উপরে আটকেছে, বোর্ডের উপরে আটকানোর পরে সে বোর্ডটা এরকম লাগছে দেখতে। এবার কী করেছে, যে বোর্ডের মাঝখানে এই মিডিল, একদম যে মিডিল, ঠিক আছে, এই জায়গাটাকে কী বলে, যেটাকে বলে ঘূর্ণন কেন্দ্র, মানে এই জায়গাটাকে কেন্দ্র করে বোর্ডটাকে তুমি হাতে ঘোরাতে পারবে, এটাকে বলা হয় ঘূর্ণন কেন্দ্র, ঠিক আছে। তাহলে এই জায়গাটা একটা পেরেক বসিয়ে কী করেছে, দেয়ালে আটকে দিয়েছে এবং কী করছে, বোর্ডটাকে ঘোরাচ্ছে। যেভাবে ঘোরাচ্ছে বোর্ডটা দেখতে কীরকম লাগছে, ঠিক আছে, বুঝতে পারছিস। যেমন দেখ, এর উদাহরণ হিসেবে ধরি, দেখ মনে কর এই পেনটা এরকম আছে। আমি যদি বলি যে এই পেনটা আবার কত সময় পরে এরকম দেখতে লাগবে, তখন তুই একবার এরকম ঘোরালি, দেখলি যে এরকম আগে যেমন ছিল সেরকম দেখতে লাগছে না। আবার কী করলি, তুই পেনটাকে এইভাবে ঘোরালি, তাই তো। এবার দেখলি যে না, আগে যেমন পেনটা ছিল লম্বা টাইপ, মানে হরিজন টাইপের ছিল, তো আগে এখনও কেমন লাগছে, এরকমই লাগছে। তার মানে কি, তার মানে হচ্ছে এই যে এই পেনটা এখান থেকে এইরকমই আসতে তার সময় লেগেছে কত, দেখ একবারে 90 ডিগ্রি, আবার এই যেখানে এই পর্যন্ত 180 ডিগ্রি। তার মানে এই যে পেনটা, লম্বা পেনটা এরকম মানে মানে লম্বা অবস্থায় আসতে সময় লেগেছে কত ডিগ্রি সময় লেগেছে, মানে কতটা ডিগ্রি ঘুরতে হয়েছে, 180 ডিগ্রি ঘুরতে হয়েছে, তাই না। সেটাই বলতে চাচ্ছি। দেখ এবার দেখ কোনো কিছু, ঠিক আছে, যদি একটা উদাহরণ দিই, উদাহরণটা দেখ। আচ্ছা এই দেখ, এই যে বক্স তো এই বক্সটা চারিদিকে সমান আছে, কিন্তু যেভাবে ঘোরাস না কেন সেই বক্সটাকে দেখতে একই রকম লাগবে কি না, লাগবে। তাহলে এই বক্সটা যদি একই রকম লাগে, তাহলে বক্সটাকে বোঝানোর মধ্যে থাকলে কিছু দেখো, তাহলে এটা একটা মনে করো বক্স, ঠিক আছে। এই বক্সটা মনে করো এই সাইডটা কি আছে, সবুজ, ঠিক আছে। আমি সবুজ সাইডটা নিচে রাখলাম, বক্সটা এখন নর্মাল আছে। বলো আমি এই বক্সটাকে যদি এইরকম অবস্থায় করি, বলো বক্সের আকারের কোনো পরিবর্তন হয়েছে, দেখতে কীরকম লাগছে, কালারের কথা আমি ধরছি না, কিন্তু আবার ঘোরালে দেখলে কোনো পরিবর্তন হয়নি, বক্সটাকে আবার ঘোরালে কোনো পরিবর্তন হয়নি, বক্সটাকে আবার ঘোরালে টোটাল কতবার ঘোরালে, 4বার। এবার দেখলে যে বক্সটা আগে মানে যেভাবে ঘোরাচ্ছে না কেন বক্সটা সেইভাবেই একই রকম লাগছে, দেখতে একই রকম লাগছে, তাই তো। এবার যখনই 4বার ঘোরালে তখন দেখলে যে আগে যেমন সবুজ ছিল নিচে, এখনও সেই নিচে সবুজ আছে, তাই তো। তার মানে কি, এই বক্সটাকে তুমি 360 ডিগ্রি ঘুরিয়েছো, কতটা ঘুরিয়েছো, 360 ডিগ্রি ঘুরিয়েছো। ঘোরানোর পরে বক্সটা আগের অবস্থা ফিরে গেছে। কিন্তু তুমি যখনই এই যে ঘোরাচ্ছ, তখন বক্সের আকারে কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ বক্সটা কেমন, বক্সটা হচ্ছে বর্গাকার, কিউব, এটাকে বলে কিউব, ঠিক আছে, বর্গাকার। বক্সটা হচ্ছে বর্গাকার, তুমি যেভাবে ঘোরাও না কেন বক্সটা কী হবে, সেই রকম দেখতে লাগবে, কোনো রকম আকারের কোনো পরিবর্তন হবে না। এবার মনে করো যে বর্গাকার বক্স তুমি যেভাবে ঘোরাও না কেন আকারে কোনো পরিবর্তন হবে না, কিন্তু মনে করো বর্গাকার বক্স না হয় যদি আয়তাকার বক্স হতো, এরকম হতো, তা কী হতো, তুমি একবার ঘোরালে তখন কেমন লাগবে দেখতে, এরকম লম্বা টাইপের লাগবে দেখতে। আবার ঘোরালে তখন দেখতে কেমন লাগবে, এরকম লম্বা টাইপের লাগবে দেখতে। আবার ঘোরালে তখন কেমন লাগবে দেখতে, এরকম লম্বা টাইপের লাগবে। আবার ঘোরানোর পরে কেমন হবে, এরকম আবার লম্বা টাইপের হবে। তুমি প্রথমে এই অবস্থা ছিল, একদম প্রথম অবস্থায় এইভাবে রেখেছিলে, প্রথম অবস্থায় সেটাকে এই অবস্থায় করতে, আবার এই অবস্থায় আমি বললাম কিনা এই অবস্থা থেকে ভালো করে বোঝ। প্রথমে কোন অবস্থা ছিল, এই অবস্থা ছিল বক্সটা, আমি বললাম কিনা তুই এই অবস্থায় বক্সটা আন, তুই দেখলি আবার একবার এইভাবে ঘোরালি, দেখলি লম্বা হয়ে গেছে, আবার ঘোরালি দেখলি যে ঠিক হয়ে গেছে। তাই দেখো এই বক্সটা এই অবস্থায় যখন আসলো তখন কত ডিগ্রি হলো বলতো, এটা না 90 ডিগ্রি হয়ে গেলো, 90 ডিগ্রি একদম উপর সোজা হয়ে গেছে, 90 ডিগ্রি হয়ে গেছে। যখন এই অবস্থায় আনলো তখন কত হচ্ছে, 180 ডিগ্রি হয়ে গেলো, ফ্ল্যাট হয়ে গেলো, সমতল হয়ে গেলো। তার মানে কি এই বক্সটা এই অবস্থায় আসতে কত ডিগ্রি ঘুরেছে, 180 ডিগ্রি ঘুরেছে, তাই তো। তো
তাহলে 180 ডিগ্রি আসার পরে কি বক্সটা আবার পুনরায় অবস্থায় ফিরে এসছে। তাহলে এই যে ফিরে আসা একই রকম দেখতে লাগা এইটাকে বলা হয় প্রতিসাম্য বলা হয়। এইটা কি প্রতিসাম্য বলা হয়? ঘূর্ণন প্রতিসাম্য। কারণ কি? কারণ এই বক্সটাকে আমরা ঘোরাচ্ছি, এই বক্সটাকে আমরা এই অবস্থায় রয়েছে আমরা এইভাবে ঘুরিয়ে আনছি, দেখতে কীরকম লাগছে? এই যে ঘোরাচ্ছি তার দেখতে কীরকম লাগছে, এটাকে বলে ঘূর্ণন প্রতিসাম্য। কী বলে? ঘূর্ণন প্রতিসাম্য বলে। আর এটা আগে পড়েছিলাম কি 8.1 কী পড়েছিলাম, 18.1 কী পড়েছিলাম? রৈখিক প্রতিসাম্য। এই বক্সটাকে আমরা এইভাবে ধরি একই রকম, এইভাবে ধরি একই রকম লাগছে, এইভাবে ধরি একই রকম লাগছে, যেভাবে ধরি না কেন সব সাইডে সমান লাগছে, ঠিক আছে? এটাকে বলে কি? রৈখিক প্রতিসাম্য বলে। কি বলে? রৈখিক প্রতিসাম্য। বাট এটা এই যে ঘোরাচ্ছে এটাকে কি বলে? ঘূর্ণন প্রতিসাম্য। কি বলে? ঘূর্ণন প্রতিসাম্য বলে। বোঝা গেছে? তাহলে আয়তক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্য কটা হচ্ছে দেখো। আয়তক্ষেত্র এই অবস্থা থেকে এই অবস্থায় ছিল, এই অবস্থা থেকে এই অবস্থায় আনতে কতবার লাগছে? 180 ডিগ্রি। আবার এখানে আসতে গেলে কত? 180 ডিগ্রি, মানে টোটাল 360 ডিগ্রি কভার হচ্ছে। 360 ডিগ্রি কভার হওয়ার মানে একবার কভার হতে সময় লাগছে কত? 180 ডিগ্রি। একবার কভার হতে লাগছে কত? 180 ডিগ্রি। তো দুবার কভার হতে কত লাগছে? দুবার কভার হতে কত লাগছে? 360 ডিগ্রি। বোঝা যাচ্ছে জিনিসটা? একবার কভার হতে সময় লাগছে 180 ডিগ্রি, দুবার কভার হতে সময় লাগছে 360 ডিগ্রি। তার মানে এর মাত্রা কত হবে? মাত্রা হচ্ছে 4। ভালো করে বুঝে না, এখানে দেওয়া আছে দেখো। তাহলে ঘূর্ণন কেন্দ্র কাকে বলে? তাহলে এটা হচ্ছে ঘূর্ণন কেন্দ্র। ঘূর্ণন প্রতিসাম্য, তাহলে এই বক্সটা এই ঘুরে আসতে, ঠিক আছে? মানে এই বক্সটা মনে করি এই বক্সটা যে ঘুরে এসে যে আবার একই রকম দেখতে লাগছে, তাহলে এই যে এর প্রতিসাম্য কত হবে? প্রতিসাম্য হবে কত ডিগ্রি ঘুরেছে বক্সটা? কত ডিগ্রি ঘুরছে? 90 ডিগ্রি ঘুরছে না? তাহলে ঘূর্ণন প্রতিসাম্য কত হবে? 90 ডিগ্রি। বোঝা গেছে? বুঝতে পারছিস? আর ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা, তাহলে এই বক্সটা যদি 360 ডিগ্রি ঘোরানো হয় তাহলে টোটাল কতবার ঘুরতে হচ্ছে? 4বার ঘুরতে হচ্ছে। তাহলে মাত্রা কত হবে? 4বার। কিন্তু আয়তক্ষেত্র যদি হয় তাহলে আয়তক্ষেত্রে কতবার ঘুরতে হচ্ছে? 2বার। বোঝা যাচ্ছে জিনিসটা? আয়তক্ষেত্রে যদি ওই রকম অবস্থায় ফিরে আসতে যায় তাহলে ঘুরতে হচ্ছে কতবার? 2বার। তাহলে ওর জন্য ওর ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কত হবে? ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কত হবে? 2। আর এখানে ঘূর্ণন প্রতিসাম্য কত হবে? 180। বোঝা গেছে? ঘূর্ণন প্রতিসাম্য হবে কত? 180 ডিগ্রি। ঘূর্ণন প্রতিসাম্য কোণ হবে কত? 180 ডিগ্রি। বোঝা গেছে? কিন্তু আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের সময় কী হবে? ঘূর্ণন প্রতিসাম্য কত হবে? কোণ কত হবে? 90 হবে। ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কত হবে? 4। বোঝা গেছে? একই রকমভাবে আরও ছবিগুলো দেখলে বুঝতে পারবি। দেখ এই যে ফ্যান, তাই তো? এটা হচ্ছে কি ওই ঘূর্ণি বলে, ঘূর্ণন টাইপের ঘূর্ণি। এই ঘূর্ণিটা মনে করি এই অবস্থায় এই ডান্ডাটা এখানে এসছে, তাহলে বল এটা কি দেখতে আলাদা লাগবে কি লাগবে না? এই বিটা ছিল এখানে, বিটা চলে এসছে কোথায়? এখানে। এটা ছিল উপরে, এখানে ছিল, এখানে চলে এসছে। দেখতে কি আলাদা লাগছে? লাগছে না। আবার বিটা এখানে আসতে পারে, দেখতে আলাদা লাগবে? লাগবে না। তো যেভাবেই ঘুরুক না কেন এই বিটা মানে করো এখানে 4বার ঘুরতে পারবে। ঘুরলে কি হবে? এই অবস্থায় আবার ফিরে আসতে পারবে। তো 4বার ঘুরলে কত হচ্ছে? 4বার ঘুরলেই এই যে ঘূর্ণিটা 360 ডিগ্রি কভার করছে। কত ডিগ্রি কভার করছে? 360 ডিগ্রি কভার করছে, তাই না? তাহলে এই যে ঘূর্ণন মাত্রা কত তাহলে হবে? ঘূর্ণন মাত্রা কত হবে বলো? 4 হবে। 4বার ঘুরলেই কি এই 360 ডিগ্রি ঘুরতে পারছে, তাহলে ঘূর্ণন মাত্রা হবে 4। বোঝা গেছে? তাহলে এই ঘূর্ণিটা প্রতিবার যখন ঘুরছে তাহলে এই যে কত ডিগ্রি কভার করছে? এখান থেকে একটু কত ডিগ্রি কভার করছে? 90 ডিগ্রি করছে না? তাহলে এর ঘূর্ণন প্রতিসাম্য কত হবে? 90 ডিগ্রি। বোঝা গেছে? এই ঘূর্ণন প্রতিসাম্য কত হবে? 90 ডিগ্রি। ক্লিয়ার জিনিসটা? তার জন্য কেন ঘূর্ণন প্রতিসাম্য 90 আছে, করে দিয়েছিলাম মনে হচ্ছে। হ্যাঁ, করে দিয়েছিলাম। ঘূর্ণন প্রতিসাম্য কত আছে? 90 ডিগ্রি। আর এখানে দেখ ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কত আছে? 4 ডিগ্রি। বোঝা গেছে? এবার দেখো এই ফ্যানটা দেখো, ফ্যানটা দেখো একটা পাখা, এই পাখা যেখানে আছে এই পাখাটা যদি এই অবস্থায় চলে আসে, মনে করো এটা এখানে আছে না? তা আমি বললাম কি ঘুরালাম, একটা ঘুরিয়ে এই বিটা যেখানে আছে এই জায়গাটা আনলাম, বলো পাখাটা কি দেখতে আলাদা লাগছে? লাগছে না। আবার এটা এখানে আছে, এটাকে এই অবস্থায় আনলাম, বির জায়গায় আনলাম, যেখানে বি আছে এখানে আনলাম, আলাদা লাগছে কি দেখতে? লাগছে না। আবার যেখানে বি আছে সেই জায়গাটা আবার এটাকে আনলাম, আগে যেখানে এ ছিল সেখান থেকে আনলাম। তাহলে এই যে এটাকে আসতে কতবার সময় লেগেছে? 4বার। গাধা,
এটা এখানে ছিল, তাহলে এটা এখানে গেছে, এখানে গেছে, এখানে গেছে। দেখ এটা এখানে এসছে, এটা এখানে এসছে, এটা এখানে এসছে, তাহলে এই কটা স্টেপ লেগেছে এখানে? 3টে স্টেপ না? এটা তো আগের অবস্থা ছিল, এটা তো ঘোরাচ্ছিস, তো ঘোরানো 3বার ঘোরালো কি হচ্ছে, আবার এটা জায়গায় চলে এসছে, এসছে কি না? তাহলে এই জায়গায় চলে আসতে কতবার ঘুরতে হয়েছে ফ্যানটাকে? 3বার ঘুরতে হয়েছে। ঘোরানোর পরে তাহলে কত ডিগ্রি কভার করেছে বলতো? 360 ডিগ্রি কভার করেছে। তাহলে প্রত্যেকবার যখন ফ্যানটা ঘুরেছে তখন প্রত্যেকবার কত ডিগ্রি কভার করেছে? 180 না, ভালো করে বোঝ। 360 ডিগ্রি কভার করতে ফ্যানটাকে ঘুরতে হয়েছে কতবার? 360 ডিগ্রিটাকে ঘুরতে ফ্যানটাকে ঘুরতে হয়েছে কতবার? কতবার ঘুরতে হয়েছে? 3বার। তাহলে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 3বারও কত? 36, 120 ডিগ্রি। অর্থাৎ ফ্যানটা কত ডিগ্রি ঘুরতে হয়েছে প্রত্যেকবারে? 120 করে তো দিয়েছিলাম এখানে, 120। তাহলে ফ্যানটা প্রত্যেকবারে এই যে এটা এখানে ছিল, এটা এখানে আসতে সময় লেগেছে কত ডিগ্রি ঘুরেছে? তাহলে এটুখানি হচ্ছে 120 ডিগ্রি, আবার এইটুখানি ঘুরেছে 120 ডিগ্রি, আবার এইটুখানি ঘুরেছে 120 ডিগ্রি, টোটাল আবার চলে আসছে না? তাহলে টোটাল কত হচ্ছে? 360 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে ফ্যানটা 3বার ঘুরেছে 360 ডিগ্রি, একবার ঘুরেছে কত? 120 ডিগ্রি। হয়ে গেল, সিম্পল ব্যাপার। বোঝা গেছে জিনিসটা? এবার দেখ এই যে দেখতে পাচ্ছিস যে কীভাবে এটা কী ধরনের ত্রিভুজ? এটা সমবাহু ত্রিভুজ। কি বলে? সমবাহু ত্রিভুজ, তাই না? তো দেখো সমবাহু ত্রিভুজের কি, তুমি ত্রিভুজটাকে যেইভাবে ধরো না কেন দেখতে কীরকম লাগবে? ফ্যানের মতো, অনেকটা ফ্যানের মতো। তুমি যেভাবেই ধরো না কেন, কি 3টে বাহু আছে মানে কি, এরও ফ্যানের 3টে পাখা ছিল, এরও 3টে বাহু আছে। এর থেকে এই ত্রিভুজটাকে তুমি যেভাবে ধরো না কেন কী লাগবে? তোমাকে ত্রিভুজ একই রকম দেখতে লাগবে, কারণ 3টে বাহু সমান। তাহলে এই ত্রিভুজটা যদি এরকম ঘোরানো হয় তাহলে কতবারে এক পাক খাবে? কতবার ঘোরালে এক পাক খাবে? কতবার ঘোরালে বল না, এখানে দেখতে তো পাচ্ছিস, এখানে এই ত্রিভুজটাকে কতবার ঘোরালে এক পাক খাবে? 120 ডিগ্রি। কতবার? একবার গাধা। 3বার না, এখানে দেখতে পাচ্ছিস তো, এখানে এই একটা সিটা এখানে আছে, তাহলে সিটা এখানে একবার ঘুরিস, এখানে 2বার, আবার এখানে চলে এসেছে 3বার। তো 3বার ঘোরালে কি করছে? 300 এই ত্রিভুজটা 360 ডিগ্রি ঘুরছে, তাই তো? 360 ডিগ্রি ঘুরছে, তার মানে এটাও সেম। তাহলে এখানে কত হবে? তাহলে এনের জায়গায় কি লিখতে হবে? এনের জায়গায় লিখতে হবে 3বার ঘুরেছে মানে কি, তাহলে এনের জায়গায় লিখতে হবে 3। আর কত ডিগ্রি কভার করেছে? 360 ডিগ্রি। 360 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত বেরোবে? 120 ডিগ্রি। বোঝা গেছে আমি কি বলেছি? সহজ জিনিস একদম, নিতে পারছিস না কেন? এবার দেখো বৃত্ত, তাই তো? দেখো আমি কি বলেছিলাম যে প্রতিসম দুইভাবে হতে পারে, একটা হচ্ছে বলে ঘূর্ণন প্রতিসম হয়, আর একটাকে বলে রৈখিক প্রতিসম। রৈখিক প্রতিসম তো অলরেডি করেছি 18.1-এ। তাহলে দেখো আমরা কি বলেছিলাম যে কোনো একটা বৃত্ত এর অসংখ্য ঘূর্ণন প্রতিসম থাকে আর অসংখ্য কি থাকে? রৈখিক প্রতিসম থাকে। তুমি যেভাবে ধরো না কেন, দেখো এই বৃত্তটাকে আমরা এইভাবে যেভাবে পারি আমরা কি করতে পারি? ভাগ করতে পারি। সব দিক থেকে কি বৃত্তটাকে আলাদা লাগবে না, সব দিক থেকে একই রকম লাগবে। তুমি যেভাবে ভাগ করো না কেন বৃত্তটাকে একই রকম লাগবে দেখতে। তাহলে ঘূর্ণন প্রতিসম এবং কি রৈখিক প্রতিসম অসীম। কী হবে? অসীম। যে কোশ্চেন থাকতে পারে কোন চিত্রের ঘূর্ণন প্রতিসম এবং রৈখিক প্রতিসম অসীম, উত্তর কী হবে? বৃত্তের ঘূর্ণন প্রতিসম এবং রৈখিক প্রতিসম কি হচ্ছে? অসীম। বোঝা যাচ্ছে নিশ্চয়? এবার দেখ এই যে ফুলটা দেখছিস, তাই তো? এই ফুলটা দেখ কটা বাহু আছে, দেখ 6টা বাহু। তাহলে ফুলটাকে ঘোরাচ্ছিস, তাহলে টোটাল এই ফুলটা এই সাইডটা ঘুরে এই আবার এখানে আসতে কতবার ঘুরতে হবে বলতো? 6বারই ঘুরতে হবে। তাহলে 6বার ঘুরতে হবে, ঘোরার পরে কী করছে? কত ডিগ্রি কভার করবে? 360 ডিগ্রি কভার করবে। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে প্রত্যেকবারে কত ডিগ্রি কভার করবে? প্রত্যেকবার। তাহলে আমরা কি 6 দিয়ে 360কে 6 দিয়ে ভাগ করবো, তাহলে কত হচ্ছে? 6 6 36 মানে কত? 60। তাহলে এই যে প্রত্যেকবার ঘুরতে প্রত্যেকবার যদি ফুলটা ঘোরে তাহলে 60 ডিগ্রি করে ঘুরবে, অর্থাৎ ঘূর্ণন প্রতিসম কত হবে? 60। আর ঘূর্ণন মাত্রা কত হবে? 6। মানে 6বার ঘুরছে, তার জন্য সেটা ঘূর্ণন মাত্রা। আর প্রতিসম কত হবে? 60। বোঝা গেছে? এই যে ফুলটা কটা পাপড়ি আছে? 9টা, তাই তো? 9টা পাপড়ি আছে। তাহলে এই
ফুলটা কতবার ঘুরবে? 9 বার ঘুরবে। 9 বার ঘুরলে কত ডিগ্রি কভার হবে? 360 ডিগ্রি। তাহলে একবার ঘুরলে কত ডিগ্রি কভার হবে? দেখো তাহলে 360 বাই কত 9, তাহলে 4 9 36 কত 40। তার মানে কত 40। প্রত্যেকবার যখনই ঘুরবে ফুলটা তখন কত ডিগ্রি কভার হবে? 40 ডিগ্রি কভার হবে। তাহলে কতবার ঘুরতে হবে? এরকমভাবে 9 বার, তাই তো? আর 9টা ইয়ে আছে, পাপড়ি আছে। এই যে তারা দেখতে পাচ্ছ, তারার মতো যেটা আছে, এটাও সেম 9। 360 বাই কত 9, তাহলে এটা কত হচ্ছে 4 40। এটা কত হচ্ছে 6, আর 360 বাই কত 6, তাহলে কত হচ্ছে 6 6 মানে 60। বোঝা যাচ্ছে জিনিসটা? এবার দেখো কি বলেছে, দেখো নিচের সমতলী চিত্রগুলির কোণগুলি রৈখিক প্রতিসম ও কোণগুলি ঘূর্ণন প্রতিসম, সেটা লেখো। ছবিটা আছে, এবার এর থেকে বার করতে হবে কোণগুলি ঘূর্ণন প্রতিসম, কোণগুলি রৈখিক প্রতিসম। দেখো এই বৃত্তটা, এটা রৈখিক প্রতিসম আবার ঘূর্ণন প্রতিসম, কারণ কি আমরা বৃত্তটাকে আমরা রৈখিকভাবে ভাগ করতে পারি, ভাগ করতে পারি কি না? পারি। আবার এটা ঘূর্ণন প্রতিসম, এটাকে ঘুরিয়েও আমরা কি ভাগ করতে পারি, তাই তো? তাহলে আমরা কি লিখব? বৃত্ত রৈখিক প্রতিসম ঘূর্ণন প্রতিসম, এখানে দোয়াই তো আছে, বৃত্তটি কি হচ্ছে? রৈখিক প্রতিসম এবং ঘূর্ণন প্রতিসম, দোয়া আছে এখানটা করে দেওয়া আছে। এই ত্রিভুজ এটা কি আছে? ঘূর্ণন প্রতিসম এবং রৈখিক প্রতিসম। দেখো এটাকে 3 বার ঘুরতে পারি, এখানে করেছিলাম না এই যে। তো এটা হচ্ছে ঘুরিয়েও আমরা কি করতে পারি? মানে এর ঘূর্ণন প্রতিসম কত হচ্ছে? প্রত্যেকবার কতটা ঘুরছে? 120। 120। আর ঘূর্ণন প্রতিসম মাত্রা কত? 3। তাহলে এটাকে ঘুরিয়েও আমরা ভাগ করতে পারি, আবার এটাকে রেখার সাহায্যে আমরা ভাগ করতে পারি। অর্থাৎ লিখতে হবে ত্রিভুজটা একটি ঘূর্ণন প্রতিসম এবং তার সাথে সাথে একটা রৈখিক প্রতিসম, ঠিক আছে? বর্গকার, তাহলে বর্গকার ঘরটা সেম, একটু আগে রুবিক্স দিয়ে বোঝালাম। এটা ঘূর্ণন প্রতিসম প্লাস রৈখিক প্রতিসম। ঘূর্ণন প্রতিসম কটা আছে? ঘূর্ণন প্রতিসম দেখো 4 ভাবে ঘোরাচ্ছিলাম, ঘূর্ণন প্রতিসম মাত্রা কত হবে? 4। আর প্রত্যেকবার ঘুরছিল কত? 90 90 করে ঘুরছিল, তাই তো নাকি? অর্থাৎ তাহলে এখানে 4 হবে এবং 90 হবে। এটাও সেম, এটাও ঘূর্ণন প্রতিসম প্লাস সাথে সাথে গিয়ে রৈখিক প্রতিসম। দেখো এটাকে আমরা এরকম ভেঙেছিলাম, না পারলে বইকে দেখে নেবে প্লাস ভিডিওগুলো। দেখো এখানে এইভাবে ভাগ করেছিলাম, রৈখিক রেখার সাহায্যে ভাগ করেছিলাম, তাই না? ভাগ করেছিলাম না? তাহলে রৈখিক প্রতিসম, তার সাথে সাথে তুমি এই বক্সটা তুমি যেভাবে ঘোরানো কেন দেখতে কীরকম লাগবে, কোনো রকম আলাদা লাগবে না। তার জন্য কি বলা হচ্ছে? ঘূর্ণন প্রতিসম বলা হয়, ঘূর্ণন প্রতিসম বলা হয়। তাই ঘূর্ণন প্রতিসম মাত্রা কত? তাহলে এই ঘরটাকে আমরা 5 বার ঘোরাতে পারি, 5 বার ঘুরিয়ে কী করতে পারি? আগের অবস্থা ফিরে আনতে পারি। তার জন্য মাত্রা কত হবে? 5। ঘূর্ণন প্রতিসম মাত্রা কত হবে? 5। আর 5 দিয়ে যদি আমি 5 বার ঘুরছে, তাহলে 5 বার ঘুরলে তাহলে দেখো তাহলে 360 ডিগ্রি কভার করছে 5 বারে, তাই তো নাকি? 5 বারে কভার করছে, তাহলে কত? 5 সাথে কত হচ্ছে? 35 75 হবে, তো 360 এখানে কত? 5 সাথে 35, এখানে কত? 1, তাহলে এখানে কত? 5 দুগুণ 10, তাহলে কত হচ্ছে? 75। তার মানে কি এই যে পঞ্চভুজটা যেটা, এটা প্রত্যেকবারে ঘুরছে কতটা? 75 ডিগ্রি ঘুরছে। আচ্ছা 5 দুগুণ 10 72, তাহলে 72 ঘুরছে। তাহলে এই বক্সটা প্রত্যেকবারে কতটা ঘুরছে? 72 ডিগ্রি করে ঘুরছে, ঠিক আছে? এটাও সেম একই রকম। তাহলে এর প্রত্যেকটা বাহু কত হচ্ছে? 60। 6টা বাহু আছে, তাহলে ঘূর্ণন প্রতিসম মাত্রা কত হবে? মাত্রা 6 হবে। আর 360কে 6 দিয়ে ভাগ করলে কত হয় বলো? 60 হবে। তাহলে ঘূর্ণন প্রতিসম কত হবে? 60। মানে প্রত্যেকবার ঘুরলে কতটা ঘুরবে? 60 ডিগ্রি করে ঘুরবে। বোঝা গেছে জিনিসটা? সহজ জিনিস কিন্তু। তাহলে এগুলো সব পারবে করতে। তাহলে এখানে দেখো, এই যে তাহলে এখানে দেখো হচ্ছে, তাহলে এখানে 5 যেটা বলছিলাম আমি করে দিলাম একটু আগে, যে 360কে 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 72। তাহলে 5 বার ঘুরছে, ঘূর্ণন প্রতিসম মাত্রা কত হবে? 5 হবে। এটাও কত হবে? এটা ষড়ভুজ, তাহলে এটা 360কে কী করবে? 6 দিয়ে ভাগ করবে, তাহলে কত হবে? এখানে 60 হবে। তাহলে কত মাত্রা কত হবে? তাহলে মাত্রা হবে 6। আবার দেখো এই যে ট্রাপিজিয়াম মানে কোনো কথা হচ্ছে এটা, এই যে চিত্রটা, তাহলে এই চিত্রটা কোনো ঘূর্ণন প্রতিসম আছে কি নেই? কারণ এটাকে আমরা দেখো, এটা রৈখিক প্রতিসম হয় কিন্তু এর কোনো ঘূর্ণন প্রতিসম নেই। তাহলে এটা কত হবে? ঘূর্ণন প্রতিসম হবে না, ঠিক আছে?
কারণ এটাকে আমরা রেখার সাহায্যে ভাগ করতে পারি, বাট এটাকে ঘুরিয়ে আমরা কোনোভাবে একই রকম অবস্থা আনতে পারবো না। তার জন্য এটা কীভাবে ঘূর্ণন প্রতিসম নেই, কিন্তু রৈখিক প্রতিসম আছে, ঠিক আছে। আয়তক্ষেত্রাকার ঘর, তাহলে আয়তক্ষেত্রাকার ঘর দেখো 360কে করেছিলাম না ঘন্টায়, আয়তক্ষেত্র ঘরকে কী করেছিলাম দেখো, দুবার করেছিলাম না। আয়তক্ষেত্রাকার ঘর দুবার ঘোরালে কী হয়, একবার মানে 180 ডিগ্রি ঘোরালে কী হয়, আবার একই অবস্থা ফিরে আসে। তার জন্য কি দুবার ঘোরাতে হচ্ছিলো। তা 2 দিয়ে কী করে ভাগ করলে কত হচ্ছে, 180। তাহলে এখানে কত হবে, এখানে লিখতে হবে 2 লিখবে। এটাও সেম, এটা কত হচ্ছে 360 বাই কত 4, তাহলে কত হচ্ছে, প্রত্যেকবারে ঘুরছে কত 90, এখানে কত হবে 4। ঘূর্ণন পরিসম মাত্রা হবে 4, আর ঘূর্ণন পরিসম কোণ হবে কত 90, বোঝা গেছে। ঘূর্ণন পরিসম কোণ হবে কত 90, বোঝা গেছে জিনিসটা। সমবাহু ত্রিভুজ, তো সমবাহু ত্রিভুজ একটা ছবি আঁকবে, যেটা বলছিলাম একটু আগে, 360 ডিগ্রিকে কী করবে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 120 আসছে। আর তাহলে 3 বার ঘুরছে, তার জন্য কী হচ্ছে, মাত্রা হবে কত 3, আর কোণ হবে কত 120 ডিগ্রি, বোঝা গেছে, সহজ না। তাই না, এই পর্যন্ত থাকছে আর, ঠিক আছে। পরে এখান থেকে লেসনটা ধরবো কোনি 12.2 থেকে ধরবো কোনি, মোটামুটি একটা ডেফিনেশন দিলাম, ঠিক আছে।